ছোটবেলায় আমি আর আমার বোন প্রচণ্ড ঝগড়া করতাম, যেমনটা এখন আমার ২ বাচ্চা করে। মানে পিঠাপিঠি ভাই-বোন হলে বা ২ বোন পিঠাপিঠি হলে যা হয়, প্রচণ্ড ঝগড়া হয়। কথায়, কথায় আমরা ঝগড়া করতাম। আর তখন আমার বাবা রেগে গিয়ে প্রায় সময় আমাদেরকে বেশ কঠিন, কঠিন শাস্তি দিয়ে দিতেন। অনেক সময় খাটের সঙ্গে বেঁধে রাখতেন। মানে ২ জনকে ২ জনের কাছ থেকে আলাদা করার জন্য এরকম কাজ করতেন বা এরকম শাস্তি দিতেন। তো একবার আমার ফুপু সেদিন বাসায় ছিল, আমাদের বাসায় ছিল। তো উনি তখন আমার বাবাকে এরকম করতে দেখে খুব রেগে গিয়ে বলেছিলেন যে, "এই মেয়েগুলাকে এভাবে কঠিন, কঠিন শাস্তি দিস না। কারণ এরা খুব বেশিদিন তোর কাছে থাকবে না। এরা অল্প কিছুদিনের মেহমান। এরপরেই এরা চলে যাবে পরের ঘরে। তখন তুই এদেরকে আর পাবি না। আর এই ঝগড়াঝাটি একটা সময় হয়তো বড় হয়ে ওরা ভুলেও যাবে। এগুলোর জন্য ওদেরকে এত কঠিন শাস্তি দিস না। বরং তুই যেটা করতে পারিস, মেয়েদেরগুলারে একটু বেশি, বেশি আদর করিস। যাতে করে ওরা পরের বাড়িতে চলে গেলেও তোর কথাটা মনে করে কান্না করে।" তো এই কথাটাই সেম সেদিন আমি আমার হাসব্যান্ডকে বলেছিলাম, যখন ওরা ২ ভাই-বোন খুব ঝগড়া করছিল এবং দোষটা আমার মেয়েরই একটু বেশিই ছিল। তো পরে ওর বাবা ওকে একটু বকা দিচ্ছিল এবং ও প্রচণ্ড কান্নাকাটি করছিল। তখন আমি ওকে বুঝিয়ে বললাম যে, "দেখো, দোষ যারই হোক, তুমি এখন ওকে এভাবে করে বকা দিও না। কারণ এই মেয়েটা আমাদের কাছে আর বেশিদিন থাকবে না। খুব অল্প কয়েকদিনের মেহমান। এরপর ওর সংসার হবে, ও চলে যাবে আমাদেরকে ছেড়ে। যেমন এখন আমি পারি না আমার বাবা-মা, ভাই-বোনকে তোমাদের আগে প্রাধান্য দিতে। আমার কাছে আমার এই ফ্যামিলিটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তারপর আমার ফেলে আসা ফ্যামিলিটা।" তো যাই হোক, আমার হাসব্যান্ড কি বুঝেছিলেন কে জানে। তো আমার এই কথাগুলো আমার মেয়ে শুনে ফেলেছিল এবং সে পরে বলেছিল, আমাকে জিজ্ঞেস করেছিল যে, "মা, তুমি কেন বললে আমি তোমাদের ছেড়ে চলে যাবো?" তো আমি তাকে বললাম যে, "এই যে দেখো, বিয়ে হয়ে গেলে যেমন আমি তোমাদের কাছে চলে আসছি, তোমার নানি, তোমার নানা ভাইকে ছেড়ে, সেরকম তোমারও একদিন আমাদেরকে ছেড়ে চলে যেতে হবে।" আর তারপর থেকেই শুরু হয়ে গেল তার ভেউ, ভেউ কান্না যে, "না মা, আমাকে বিয়ে দিয়ে কোথাও পাঠায় দিও না। আমাকে তুমি তোমাদের কাছেই রেখে দিও।" তো যাই হোক, জানি না আমি আমার হাসব্যান্ডকে কতখানি বোঝাতে পেরেছিলাম বা আমি নিজেও পারি না। অনেক সময় ওরা ঝগড়াঝাটি এত বেশি করে যে আমাকেও প্রচণ্ড বকাঝকা করতে হয়। কিন্তু আজকে আমার আমার ফুপুর কথাগুলো খুব মনে পড়ছিল। আমার বাবা প্রচণ্ড রাগী মানুষ হলেও বোনের প্রতি অনেক বেশি রেসপেক্ট ছিল। আর আমার ফুপু যেহেতু বাবার থেকে বড় ছিল, উনি যা বলতেন আমার বাবা, চাচা, দেখতাম যে ওনার কথাটাকে ভ্যালু দিতেন, মানতেন। যদিও এখন আর সেরকম বড় বোন বা বড় ভাই থাকলে তাদের কথা মানার কালচার কতখানি আছে। তো যাই হোক, আসলেই আমার আজকে কেন জানি মনে হচ্ছে যে মেয়েগুলা আমাদের সাথে বেশিদিন থাকবে না। এদেরকে একটু বেশি আদর, একটু বেশি প্রশ্রয় দিলে কি হয়, যাতে করে ওরা যখন চলে যাবে আমাদেরকে ছেড়ে, নিজেদের একটা আলাদা সংসার হবে, তখন আমাদের কথা মনে করে একটু হলেও চোখের পানি ফেলে। আর সেই চোখের পানি ফেলাটা যেন কষ্টের না হয়, আনন্দেরই হয়। যেমন আমি এখন আমার বাবার কথা, আমার মায়ের কথা মনে পড়লে আমার শান্তিই লাগে। মনে হয় যে না, আমি একটা ভালো বাবা-মা পেয়েছিলাম।